নমস্কার বন্ধুরা, টপ জব নিউজ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা নতুন সুখবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে নিউজটা আমি কালকে রাত্রে পেয়েছি এবং আজকে আপনাদের কাছে সেই খবরটা জানানোর জন্য আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি আপনাদের কাছে। সে খবরটা হচ্ছে গিয়ে বিহারে নতুন টিচার পদে নিয়োগের জন্য নতুন একটা এক্সাম হতে চলেছে, যে এক্সামটার জন্য বিহার এবং বিহারের বাইরের ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। সেই অ্যাপ্লাইংয়ের জন্য কী কী এলিজিবিলিটি লাগছে এবং কি কি ডকুমেন্ট লাগছে বা আর কত বয়স লাগছে, সেই সব সম্বন্ধে আপনাদেরকে আজকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। তো আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস। তো বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমি আমার স্ক্রিনে। বন্ধুরা, আমি এখানে আমার ওয়েবসাইট, যে নিজস্ব ওয়েবসাইট টপ জব নিউজ সাইটে এখানে চলে এসেছি। ওয়েবসাইটে আসার পরে প্রথমে আমরা ক্লিক করবো এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে সাইডে দেখতে পাচ্ছেন গাইজ, এখানে জব সেকশনে চলে যাবো। জব সেকশনে যাওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে গাইজ বিহার স্টেটে 2025-এর যেটা নতুন পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাটা সম্বন্ধে আমাদের ওয়েবসাইটে প্রথমে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। যারা সরকারি এবং বেসরকারি চাকরির জন্য অতিরিক্ত ইচ্ছুক, যে পরীক্ষাগুলো দিবে জানবে সম্পর্কে, সেই সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই আমাদের টপ জব নিউজ ওয়েবসাইটে ভিজিট করবেন। এখানে সর্বপ্রথমেই আপনারা সব ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির সম্পর্কে জানতে পারবেন এখানে। তো এখানে আসার পর আমি এখানে সার্চ করব, এখানে যেদিকে লিঙ্ক দেখতে পাচ্ছেন লেখা আছে রিড মোড়ে ক্লিক করার পর আমার গাইজ চলে এসেছি, এখান থেকে উপর দিকে চলে এসেছি এখানে বিহার স্টেট 2025 যে পরীক্ষাটা হতে চলেছে রিসেন্টলি। গাইজ দেখতে পাচ্ছেন আপনারা এখানে যেমন কি পরীক্ষাটা স্টার্ট হচ্ছে গিয়ে 11 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর অবধি, মানে 11 সেপ্টেম্বরে আজ থেকে পরীক্ষাটার ফর্ম ফিল আপ করা চালু হয়ে গেছে। 19 সেপ্টেম্বর অবধি লাস্ট ডেট আছে। 19 সেপ্টেম্বর অবধি আপনারা এই পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারবেন। তারপরে গাইজ আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি এখানে এজ লিমিট, কত এজ লিমিট থাকলে আপনারা এই পরীক্ষা দিতে পারবেন। এজ লিমিট হচ্ছে গাইজ মিনিমাম গাইজ হচ্ছে এখানে 21 বছর। তারপর হচ্ছে গাইজ এখানে এজ লিমিট ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। যারা জেনারেল আছেন তারা 37 বছর, যারা উমেন আছে তাদের জন্য 40 বছর, আর যারা এসটি এসসি আছেন তাদের জন্য 42 বছর অবধি এজ লিমিট আছে। আপনারা এই লিমিট অবধি পরীক্ষাটা দিতে পারবেন। তারপরে গাইজ আমরা নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর গাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কী কী কোয়ালিফিকেশন দরকার, যেটার জন্য আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন। প্রথমত হচ্ছে গাইজ পেপার ওয়ান মানে হচ্ছে গাইজ আপনারা যারা ক্লাস 9 এবং 10-এর টিচার হতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে এখানে ব্যাচেলার ডিগ্রি এবং বিএড মাস্ট বি এখানে দরকার আপনাদের সাথে। পেপার 2 হচ্ছে গাইজ যারা 11 এবং 12-এর ছাত্রদেরকে পড়ানোর জন্য ইচ্ছুক তাদের জন্য হচ্ছে গাইজ পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএডটা মাস্ট বি দুটোই দরকার এই পরীক্ষায় বসার জন্য। তারপরে গাইজ আমরা নিচের দিকে চলে আসছি, এখানে ডিউরেশন কতক্ষণের জন্য আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। 2 ঘন্টা 30 মিনিটের আপনাদের এই পরীক্ষাটা চলবে। টাইপিং হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস এমসিকিউ আপনাদের পরীক্ষা হবে 150 মার্কের, যেটা নিচের দিকে দেখতে পাচ্ছেন। আর আপনাদের গাইজ একটা সুবিধা এখানে জিনিসটা কী আছে, আপনাদের এখানে নেগেটিভ মার্কেটিং নেই, নেগেটিভ মার্কেটিং নার্ন আছে। তারপর গাইজ আমরা নিচের দিকে চলে এসেছি গাইজ ক্যাটাগরি এবং মিনিমাম কোয়ালিফিকেশন আপনাদের কত পার্সেন্টেজ থাকা দরকার পরীক্ষায় বসার জন্য। সেটা হচ্ছে গিয়ে জেনারেলদের জন্য হচ্ছে গিয়ে 50%, ওবিসিদের জন্য হচ্ছে গিয়ে 45%, আর যারা গাইজ এখানে এসটি এসসি আছে তাদের জন্য হচ্ছে গিয়ে 42.5% এখানে দরকার। পিডাব্লিউডি যারা আছেন তাদের হচ্ছে গিয়ে 40%, আর যারা ফিমেল আছে ফিমেলদের জন্য এখানে স্পেশালি ছাড় দেওয়া আছে 40%। তারা আপনার এসটি থাকুন ওবিসি থাকুন সেটা তো কোনো যায় আছে না, আপনার ফিমেল থাকলে 40% লাগছে এই জায়গাটায়। তারপরে গেছে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফি, আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা করে লাগছে। জেনারেলদের জন্য হচ্ছে গিয়ে 960 টাকা, পেপার 1দের জন্য যারা পেপার 1 দিতে চান। পেপার 2দের জন্য হচ্ছে গিয়ে 1440 টাকা, আর যারা এসটি এসসি আছেন তাদের পেপার 1-এর জন্য লাগছে গিয়ে 760 টাকা এবং পেপার 2-এর জন্য লাগছে গিয়ে আপনাদের এখানে গিয়ে 1140 টাকা। তো এই ছিল গাইস আপনাদের পরীক্ষার সব ডিটেলস। আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এই পরীক্ষাটা দিতে গেলে পরে আপনারা এই পরীক্ষার যে লিঙ্কটা সেটা আপনারা ফর্মের যে লিঙ্কটা সোজাসুজি আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে। তো বেশি করে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সবসময় নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন এক্সাম সম্পর্কে আমরা তাড়াতাড়ি জানতে পারেন যেহেতু। তো আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে সুবিধা হয়েছে। আর আপনাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।